আজকের এই সয়াবিনের রেসিপিটা যদি রুটি পরোটার সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই ভালো লাগে যে, আর এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক স্টাইলের সয়াবিনের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখানে আমি 1 প্যাকেট নিয়েছি সয়াবিন, আর আমি কিন্তু বড় দানার সয়াবিনটা নিয়েছি। আপনার চাইলে কিন্তু ছোটো দানার সয়াবিন দিয়েও একই রকম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। এখানে আমি গরম জল ব্যবহার করছি, তো সয়াবিনে আমি গরম জল দিয়ে দিলাম। আর এখন আমি গরম জলটা দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম 10 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন, ঢাকনা দিয়ে আমি এটা ভিজিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের মতো। এদিকে আমি নিয়েছি ছোলার ডাল। 1 কাপ পরিমাণের ছোলার ডাল আমি 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, আর এখন ডালটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখন ডালটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল। তো জলটা এমনই দিতে হবে যেন ডালের উপর পর্যন্ত জলটা থাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়ার পরে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। এটা কিন্তু বেশি সময় লাগবে না সেদ্ধ হতেও, শুধুমাত্র 2টো সিটি দিলেই হবে, যেহেতু খুব সুন্দরভাবেই ডালটা ভিজেছে। তো এখন আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। সয়াবিনটা সেদ্ধ হতে থাক। এখন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে প্রথমে আমি গরম করে নেব। তো দেখুন, তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি এই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। আলুর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব। সয়াবিন যদি এইভাবে রান্না করেন, দেখবেন এটা এতটাই ভালো লাগবে খেতে যে বারবার কিন্তু এইভাবে সয়াবিন বানিয়ে খাবেন। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এখানে মিডিয়াম ফ্লেমে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। এবারে আমি এখানে চেক করে নিচ্ছি সয়াবিনটা দেখুন জল টেনে নিয়ে একেবারে ফুলে ডবল হয়ে গেছে। আর এখন আমি সয়াবিনটা এইভাবে চিপে চিপে জলটা ঝরিয়ে নেব। তো দেখুন, এইভাবে চিপে জল ঝরিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে সয়াবিনটা ভেজে রান্না করব না, আপনারা দেখতে থাকুন, ভীষণই ভালো লাগবে। তো এখন এইভাবে জল ঝরিয়ে নিয়েছি প্রত্যেকটা সয়াবিন থেকে। তো দেখুন, এবার আমি সয়াবিনটা জল ঝরিয়ে নেওয়ার পরে এখানে আলুটা কিন্তু চেক করে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন, আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। আলুটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে সয়াবিনের সঙ্গে কিন্তু আলুটা খেতে ভীষণই ভালো লাগে। এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, আর আলু কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তুলে নেওয়ার পরে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, 1/2 চামচ পরিমাণে জিরে, একটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। এখন আমি ফোড়নটা এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসা অবধি আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা। 1 ইঞ্চি পরিমাণে আদা আমি বেটে রেখেছিলাম, তো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আদাটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এইভাবে কুচি করে রেখেছিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে এখন আদার সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। এতে করে কিন্তু টমেটোর মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ থাকবে না। আর হ্যাঁ, রান্নার মধ্যে যদি টমেটোর কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। এবার আমি এখানে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন, এখন ঢাকনাটা খুলে টমেটোটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে নরম হয়ে গলে গেছে। আর এইভাবে টমেটোটাকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি।
খুব সুন্দরভাবে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। দেখুন এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন আমি বেশ ভালোভাবে গুঁড়ো মশলাটা দিয়ে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার জলটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের মতো কষিয়ে নেব। আমি কিন্তু যে কোনো রেসিপিতে মশলাটা বেশ ভালোভাবে কষাই। মশলা ভালোভাবে কষালে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর রেসিপির কালারটাও সুন্দর হয়। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এখানে কিছুক্ষণের মতো মশলাটাকে একটু রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেখুন আমি এই জল ঝরিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। বন্ধুরা একটা কথা বলে রাখি, সয়াবিন অনেক রকমভাবে রান্না করা যায়। বিশেষ করে আমরা সয়াবিনে রান্না করার সময় সয়াবিনটাকে ভেজে নিই, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন সয়াবিনটাকে মশলার সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে আমি মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আলুর টুকরো দিয়ে এখন সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এতে করে কিন্তু সয়াবিনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকবে। এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলু নাও দিতে পারেন। এখন দেখুন আমি এখানে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে এখানে দিয়ে দিব ছোলার ডাল। তো আমি কিন্তু ছোলার ডালটা 2টো সিটি দিয়ে ঢাকনা দিয়ে সেরকম রেখেছিলাম। ছোলার ডালটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে কিন্তু গলে যায়নি। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ সয়াবিনের মধ্যে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে, আর খেতেও লাগবে অসাধারণ। এখানে দেখুন এইভাবে লবণ আর চিনিটা দিয়ে কিছুক্ষণের মতো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর ডাল দিয়ে সয়াবিনটা রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটা কিন্তু ভীষণই হেলদি। তো এইভাবে একবার রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে ছোলার ডালটা দিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ছোলার ডালটা আপনারা চাইলে ডালের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এখানে দেখুন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগবে। ঢাকনা দিয়ে আমি এটা হতে দেবো 3 থেকে 4 মিনিটের মতো। 3-4 মিনিটের পরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এখানে কালার ধরেছে, আর এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আলু ভাজার সময় কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো, এবার ছোলার ডাল সেদ্ধ করা আছে, তার জন্য বেশি সময় লাগে না। এবার দেখুন আমি এখানে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা খোলা অবস্থায়। এবার সুন্দর একটা কালার এসছে। এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন আমি ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। চাইলে আপনারা এখানে একটু ঘিও দিতে পারেন। আর আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেবো। পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।